নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুলের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে একটা ঘরোয়া রেমেডি বা টোটকা। এর জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি কারি পাতা, দুটো ডাল সমেত কারি পাতা নিয়েছি। এবার কারি পাতাটা এইভাবে ডাল থেকে ছাড়িয়ে নেব। এই কারি পাতা চুলের গ্রোথ করে, ময়শ্চারাইজার করে আর চুলকে হার্মফুল কেমিক্যাল থেকে রক্ষা করে। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজে থাকে সালফার, যা চুলকে ঘন মজবুত করে, ত্বকে কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে ত্বক সুন্দর করে। এখানে নিয়েছি 1 চামচ মেথি দানা। মেথি দানায় থাকে আয়রন, প্রোটিন আর এর অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি চুলের খুশকি দূর করে, চুলকে মজবুত করে, লম্বা ও ঘন করে। আর নিয়েছি হাফ বাটি সর্ষের তেল আর তারও প্রায় অর্ধেকটা মতন নারকেল তেল। নারকেল তেলটা ঠান্ডায় একটু হালকা হালকা জমে গেছে। এবার এ দিয়ে আমি এটা বানাবো। পেঁয়াজটা প্রথমে টুকরো করে কেটে নেব। দেখুন এখানে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজ দুটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চাইলে আপনারা এর থেকে বড় বা ছোটও করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার মিক্সিং জারে এটাকে ব্লেন্ড করে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, সর্ষের তেল বা নারকেল তেল, যে কোনো একটা এর মধ্যে দিয়ে এটা পিষলে খুব ভালো হয়। এটা খুব তাড়াতাড়ি পেষা হয়ে যাবে। এটাকে হালকা দানা দানা ভাব রেখে পিষবো। দেখুন এখানে আমি এরকম করে পিষে নিয়েছি। একদম মিহি করবার দরকার নেই, এরকম যেন একটু দানা দানা মতন ভাব থাকে। এবার এখানে নিয়েছি একটা লোহার কড়া। এই কড়ার মধ্যে এই উপকরণটা ঢেলে নেব। আপনাদের কাছে লোহার কড়া না থাকলে যে কোনো কড়াতে করতে পারেন। এটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব মেথি দানা। আপনারা চাইলে মেথি দানাটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে জল থেকে ছেঁকে তারপর এটাকে মিক্সিং জারে একই সঙ্গেও পিষে নিতে পারেন। যেহেতু এখানে আমি অল্প করেই করছি আর 1 চামচ মেথি দানা, সেজন্য আমি এর মধ্যে এইভাবে সরাসরি দিয়ে দিলাম। কিংবা এটাকে টুকরো করেও একটু ভেঙে ভেঙে দেওয়া যেতে পারে শিলনোড়া অথবা মিক্সিং জারে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, এবার দিয়ে দিলাম নারকেল তেল। এবার এটা একটু মিশিয়ে নেব। সর্ষের তেল বা নারকেল তেল আপনারা সম পরিমাণেও দিতে পারেন কিংবা বেশি কম করেও দিতে পারেন। এবার গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে এইভাবে নেড়ে নেব। বেশ কিছু সময় ধরে এ কাজটা করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়া যাবে না, তাহলে এটা জ্বলে যেতে পারে। সর্ষের তেল চুলকে মসৃণ করে, সেজন্য এই সর্ষের তেলটা এখানে আমি দিয়েছি। এছাড়া সর্ষের তেলের আরও অনেক উপকারিতা আছে। বেশ কিছু সময় পর দেখুন এভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। আরও বেশ কিছু সময় পর দেখুন সর্ষের তেলের যে গ্যাজা ভাব হয় বা এই সমস্ত উপকরণ যেগুলো এখানে দিয়েছি সেগুলো কিন্তু হতে শুরু করেছে। সেগুলো থেকে এর যে কার্যকারিতা সেটা হচ্ছে। দেখুন একটু গ্যাজা হয়েছে। এইভাবে বেশ কিছু সময় ধরে 10-12 মিনিট বা তার বেশি সময়ও হতে পারে এটা করে নিতে হবে। আমি এখানে অল্প করেছি, বেশি পরিমাণ করলে আর একটু সময় বেশি লাগবে। দেখুন এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। পেঁয়াজগুলো যেরকম মশলায় ভাজা হয় সেরকম হয়ে গেছে। তো এবার এটাকে এইভাবে নামিয়ে নেব। দেখুন এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এর থেকে এবার তেলটা
ছাড়তে শুরু করেছে। দেখুন অল্প অল্প করে দেখা যাচ্ছে। এবার এটা ছেঁকে নিতে হবে। এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি। এবার বাটির উপর সাদা কাপড় দিয়ে দিলাম। দিয়ে এবার এই চামচে করে এই মিশ্রণটা এই কাপড়ের উপর সবটা ঢেলে দেব। সব মিশ্রণটা কড়া থেকে নিয়ে নিয়েছি এর মধ্যে। এবার কাপড়ের এটা একটা পুটলি মতন করে নেব। এইভাবে এটাকে করে নিতে হবে। তারপর এটা থেকে একটু চেপে চেপে তেলটা বার করে নেব। আর তেলটার কত সুন্দর রং হয়েছে। এইভাবে একটু সময় নিয়ে এটাকে চেপে চেপে এর থেকে এটা বার করে নিতে হবে। বন্ধুরা, এই তেলটা বা এই রেমেডিটা সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করবার 1 ঘন্টা আগে একটু গরম করে আঙুলের ডগা দিয়ে চুলে ভালো করে ম্যাসেজ করতে হবে। তারপর 1 ঘন্টা পর হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে। এটা ভীষণই লাভদায়ক। আপনারা একবার করে দেখতে পারেন। আমি নিজে এটা করেছি বা করি এবং আমার পরিবারের অন্যরাও এটা ব্যবহার করে, বিশেষত আমার মেয়েও। এইভাবে একবার করে দেখতে পারেন। এটাতে কোনো লোকসান নেই, এটুকু বলতে পারি। চুলকে ভালো রাখতে অবশ্যই এটা একবার ট্রাই করবেন। দেখুন এবার রঙটা কত গাঢ় হয়েছে। এটা ভালোভাবে চেপে চেপে আমি বার করে নিয়েছি। আর এর মধ্যে যে ছিবড়েটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই ছিবড়েটাও আপনারা ব্যবহার করতে পারেন। যারা পুকুরে চান করেন তাদের পক্ষে ভালো, কারণ সেক্ষেত্রে পুকুরে ডুব দিয়ে চান করলে এই ছিবড়ের যে দানা দানা ভাব আছে সেগুলো সব খুব সহজেই বেরিয়ে যাবে। চাইলে ফেলেও দিতে পারেন, সেটা নিজেদের ইচ্ছা। দেখুন এর মধ্যেও তেল তেল ভাব আছে এখনও। ভালোভাবে চেপে চেপে এটা বার করে নিলেই এর থেকে আরও একটু বেরোবে। তো বন্ধুরা, আপনারা এটা খুব সহজেই বাড়িতে করে নিতে পারবেন। আর অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের এই রেমেডিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।